উইদাউট মেকআপ। আমার আজকে অ্যাংরি হওয়ার কথা, বাট আমি এত হাসছি আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপাজানরা, সবাই কেমন আছেন? কোথায় থেকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। আমি কখনো লাইভের মধ্যে চাই না ছড়াছড়ি, দরজা লাগাতে হবে, কোনো রকমের অসঙ্গতি প্রসঙ্গ নিয়ে কথা বলতে। বাট ফাইনালি আমি আজকে একটা টপিকে কথা বলবো। আমার মনে হয় সবারই এটা জানা উচিত। আজকে আমি যে প্রবলেম ফেস করছি, আগামীকালকে আপনারাও এই প্রবলেমে পড়তে পারেন। হতে পারে সেটা ফ্যামিলিগত, হতে পারে অফিসিয়ালি, যে কোনোভাবে। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে চিলে কান নিয়ে গেল, রাইট? এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। চিলে কান নিয়ে গেল, কান আছে কিনা এটা আগে দেখে না, চিলের পেছনে পেছনে দৌড়ায়। হ্যাঁ, তো মানুষের ধরেন আপনার পাড়া প্রতিবেশীর কারোর সাথে কারো মারামারি লাগছে, কেউ এটা প্রবলেম সলভ না করে আগুনে ঘি ঢালার মতো অবস্থা। তো আজকে আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনাদের, যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমার 5 বছরের বিজনেস ক্যারিয়ার, রাইট? 5টা বছর ধরে তিলে তিলে গড়া একটা সন্তানের মতো জায়গা এটা। আর অফিসের অনেক কিছু ডিপেন্ড করে আমার এমপ্লয়ীদের ওপরে। এখন ওই পর্যায়ে নাই, প্রতিটা জাতি হিসেবে মানুষ হবে মরার পরে। তাও না আপু, তাও হয় না। তো আমিও অনেকগুলো মানুষের উপর ডিপেন্ড, রাইট? দেখা গেছে যে অর্ডার নেওয়া থেকে স্টার্ট করে আমার ডেলিভারি সেকশন সবকিছু থেকে। তো এই জায়গায় মানুষ মাত্র ভুল ত্রুটি হতে পারে, হয়তোবা তাদের বিহেভিয়ার অনেকগুলো কাস্টমার হ্যান্ডেল করছে, হতে পারে। আজকে আমার একটা সম্মানিত কাস্টমার আপু, উনি ওনার জায়গা থেকে সঠিক পোস্ট করেছে যে আমাদের বিহেভিয়ার, আমাদের মডারেটর টিমের কোনো একজনের বিহেভিয়ার তার ভালো লাগে নাই। সে একবার কেন 10 বার পড়তে পারে। সে কিন্তু এর আগেও ড্রেস নিয়েছে, স্যাটিসফাইড। সে আমাকেও বললো যে আপু আগেরগুলো খুব ভালো ছিল। সামহাও একটা দুইটা ডিজাইনে কারোর হচ্ছে আপু হবে, আচ্ছা আই সুদিং কালার, থ্যাংক ইউ সো মাচ। তো দেখা গেছে যে ওখানে একটা উনি তার মনের দুঃখ থেকে বা কোনো রেসপন্স আমার তরফ থেকে না পেয়ে একটা ইয়ে করছে। ফ্রড মানে কি বলেন তো? আপনার টাকা নিয়ে আমি আপনাকে প্রোডাক্ট দিচ্ছি না। ফ্রডের মিনিংসটা কি আপনাদের কাছে? ধোকাবাজি। আমি কি চাইলেও ধোকাবাজি করতে পারবো? আমার মতো মানুষকে কি দেখে মনে হয় যে এভরিডে যে মানুষটা লাইভে আসে সে ধোকাবাজি করবে কাস্টমারদের সাথে? তো ঠিক আছে, সে তার পোস্টে আমার কোনো দুঃখ নাই। আমি থাকলে, আমিও তার জায়গায় থাকলে এমন পোস্টই করতাম। বাট এটার সুযোগ নিচ্ছে আম জনতা, মানে যারা জীবনেও ড্রেস কিনে নাই। ধরেন লাইফে অ্যাস্টার থেকে ড্রেস কিনে নাই, অ্যাস্টারের কোনো কাস্টমারও না, তারা সমানে আজে বাজে কথা লিখে যাচ্ছে। তো এটার মানেটা কি? এটার মানে এইরকম করে কি আমাকে আটকায় রাখতে পারবেন? আপনার এই আচরণ দিয়ে কি অ্যাস্টারকে দামাই রাখতে পারবেন? ইভেন আমার কম্পিটিটর কিছু মানুষ এটা নিয়ে খুব মজা নিতেছে। তাদের ওখান থেকে কেউ একজন আবার কমেন্ট করছে, অ্যাস্টার লাইফস্টাইল পেজটা কেমন, অর্ডার করব। এই মজাগুলো নিয়েন না সবাইকে নিয়ে। ওটা এমন একটা গ্রুপ, এমন কোনো ব্র্যান্ড নাই যে তাদেরকে নিয়ে হচ্ছে আপু আমি ডিফেন্ড করতে যে এমন একটা হলো। আসলে আমরা জাতি হিসেবে আপু আপনি বুঝেন, থ্যাংক ইউ সো মাচ আপু, যে আপনি তো বিজনেস করছেন, ইভেন আমাকেও অনেকদিন ধরে জানেন। আমার মতো একটা মানুষ কি চাইলে পারবে আমার কাস্টমারকে একটা মিথ্যা কথা বলে প্রোডাক্ট সেল করা? আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, বা আমার আল্লাহ আমাকে যতটুকু নিজের যা দিয়েছে, নিজের, অন্য মানুষের কথা বাদ দিলাম, হাজবেন্ড বাপের এসব নিয়ে বড়াই গরম আমি করি না লাইফে। আমার নিজের যা আছে, আমি যদি আজকে থেকে লাইভ বন্ধ করে দেই, আমি আশা রাখি পৃথিবীর সবগুলো দেশ ঘোরার মতো অ্যাবিলিটি আল্লাহ আমাকে দিয়েছে, জাস্ট আল্লাহ দিয়েছে আমাকে। তো আমার মতো একটা মানুষের কেন মিথ্যা কথা বলে প্রোডাক্ট সেল করতে হবে? আমি নাকি আসলটা পরে নকলটা দেখাই? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। যে এই দিনগুলো যেন আমাকে না দেখতে, এটা আপনাদের কথা না। কিছু সংখ্যক সুযোগ সন্ধানী কিছু মানুষ থাকে না, আমাদের দেশের একটা ইনফ্লুয়েন্সারকে অ্যারেস্ট করেছে, আপনারা দেখেছেন। সে ভালো কাজও করেছে, খারাপ কাজও করেছে। সে যে কাজ করেছে তার কর্মফল তাকে ভোগ করাবে। এই সুযোগ নিয়ে অনেকে ব্লগ ভিডিও বানাচ্ছে না, কাদেরকে নিয়ে বানাচ্ছে দেখেন। তো উনি কবে কি করছে, অনেক মুখোশধারী শয়তানগুলোর হচ্ছে চেয়ার এখন বের হয়ে এই অমক করছে অমক করছে। এতদিন তোমরা কোথায় ছিল ভাই? যখন পাওয়ারে ছিল তখন যদি তোমরা বুক ফুলাই কিছু বলতে, তাহলে ভাবতাম তোমরা বাপের বেটা। তো বিষয়টা হচ্ছে এটা। তো আমার কাস্টমাররা কখনোই আমাকে নিয়ে বাজে মন্তব্য করে না। আপনাদেরকে একটা কথাই বলবো, গুরুজনরা বলে সমালোচনা তাদেরকে নিয়ে হয় যারা এই লেভেলে চলে যায়, তাদেরকে নিয়ে হয়। যাদেরকে কেউ চিনে না, জানে না, ম্যাটার করে না, তাদেরকে নিয়ে কেউ লেখালেখি করে না।
অরেঞ্জ ভাই অর্ডার করেছিলাম, স্টিচিং কোয়ালিটি সুতা আপু হতে পারে, এটা একটা জয়েন্ট ভেঞ্চার কাজ, এটা হতে পারে। আপনি যেভাবে ড্রেস ব্রিফিং করেন আপনার মতো এইভাবে কেউ করে না, আপনাকে যারা আগে থেকেই চিনে। থ্যাংক ইউ সো মাচ। দেখেন এটাও কিন্তু আমার একটা কম্পিটিটর, একটা কলিগ পেজ, সে কিন্তু আমাকে এটা বললো, আপু এটা আপনি কিছু যায় আপু ওই 10-12 জনের নেগেটিভ কমেন্টে কি আমাকে কেউ থামাই রাখতে পারবে বলেন? আর একজনও আমাকে নিয়ে লাইভে এসে বড় বড় কথা বলছে। এটা হয়েছে কি আমি আরো 2-3 হাজার ফলোয়ার ফ্রিতে পেয়েছি। ওরা এসে আমাকে বলছে, কালকেও একটা আপু আমাকে বললো যে তোমাকে নিয়ে এত কিছু, এসে দেখে এত সুইট একটা মেয়ে, এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর করে ড্রেস সেল করছে, তোমার ড্রেসগুলো ইউনিক, তোমার জামা ছাড়া অন্য কোথাও থেকে জামা নেওয়া হয় না, তোমার কাপড়ের কোয়ালিটি খুব ভালো, এখন অন্য কোনো জায়গা থেকে জামা কিনতে মন কিনবেন আপু, আলমারিতে তোমার জামা। থ্যাংক ইউ। আমি ফার্স্ট টাইম ড্রেস নেওয়ার ভালো অ্যান্ড কোয়ালিটি বেস্ট দেখে কালার কাস্টমার, আমি রেগুলার কাস্টমার আমি এখন। থ্যাংক ইউ। সব নিতে মন চাই তো। আমার কষ্টের জায়গাটা কি, যারা একটা ব্যবসা রানিং করে একটা সন্তানের মতো, 5টা বছর ধরে আমি এই জায়গাটাতে এসেছি, আমাকে কিভাবে আটকাবেন? আমার বিজনেস অফ করার জন্য ডে 1 থেকে অনেকে বড় বড় পেজ ওনারা উঠে পড়ে লেগেছিল, কিছু সংখ্যক মানুষ প্রোডাক্ট দিবেন না, দেখা গেছে তার পরের বছর পুরো কোম্পানির লট আমাকে দিয়ে দিয়েছে। এটা আল্লাহর রহমত। এই যে উঠে পড়ে আপনারা অনেকজন লাগলেন আজকে, বা কম্পিটিশন পেজের অনেকে আজারা কমেন্ট করছে যে কেমন এইটা, যারা অন্যের ভালো দেখতে পারে না, এটা একটা অসুখ। এমনও হচ্ছে মানুষকে আমি দেখেছি যারা আমাদের কাস্টমারই না, তারা বলে আমি নিয়েছি ড্রেসের কোয়ালিটি ভালো না। ভাই আল্লাহ তো দেখতেছে না, মানে যে মিথ্যা অপবাদটা দিচ্ছেন, আমাকে যারা বলবে যে আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না বাংলাদেশের মধ্যে, আমি তাদেরকে চিনি না, বলতে আপনাকে পোস্ট হচ্ছে আপু যে এখন সুযোগ পেয়ে গেছে, দেখেন এখন আর হবে না, সুযোগ পেয়ে গেছে। ইভেন ওই গ্রুপের আপুকেও আমি একটু আপনাকে বলতে চাই, আপু আপনার গ্রুপ দিয়ে বাংলাদেশে অনেকেই হচ্ছে প্রতারিত, আমাদের মতো বিজনেস উইমেনরা হচ্ছে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। তাই আমি আপনাকে বলবো যে আপনি অনেক সম্মানিত একটা গ্রুপের ওনার, আপনার উচিত যে এগুলো খেয়াল করে অ্যাপ্রুভাল দেওয়া, নাহলে এখানে আপনার উপর যে বিশ্বস্ততা মানুষ এটা হারাবে। যে কোনো মানুষ যে কোনো আরংকে নিয়েও লেখালেখি হয় যে আরং ব্যাগের দাম কেন বাড়াইছে, ব্যাগ আলাদা সেল করছে, তা আরং কি আউটলেট বন্ধ করে দিয়ে চলে গেছে, না আরঙের একটা কাস্টমার ছুটে গেছে বলেন? আপু সবই ফেক, আপু সবগুলো ফেক। আপু তুমি কোথা থেকে কোথায় এসে গেছো, সো অনেকেরই আচ্ছা হিংসা হয় আপু, এটাই হলো কথা। মোরা আচরণ আসলে আপু অবশ্যই, সেটা তো আমি একবারও বলছি না যে তাদের আচরণ, এটা তো আমি অবশ্যই দেখে নিব। একটা কথা বলি যে সমালোচনা এটাই কিন্তু তোমার সাকসেস, যেদিন তোমার এটা বন্ধ হয়ে যাবে সেদিন মন থেকে আপু এটাই। বাট দেখেন মানে যারা কাস্টমার না, আমার কথা কি ওইটা না, করুক, ভালো মন্দ দেখার দায়িত্ব জাস্টিস করবেন আপনারা। বরং তোমার ভুল করে ড্রেসের দাম কম নিছে, আমি বাকি টাকা পে করতে মেসেজ দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি অনেক লয়াল। যে যাই বলুক, আমি শুধু আপনার ড্রেস পরে আলমারিতে ভাজে ভাজে আপু এটা জানি। তো এই যে নোংরামিগুলো বা নোংরা যে খেলা বলি আমরা, এগুলো যে আমরা করতেছি ছড়াছড়ি, আমার কম্পিটিটর আমার কলিগদের অনেক পেজ নিয়েও হয়েছে, এটা হবে। ফ্রডের মিনিংটা যদি বাংলায় আপনারা না বুঝেন তাহলে আমি আর কিছুই বলার নাই। তো অনেকে আমার কাছে এরকম এক্সেস দিচ্ছেন। তো দেখেন ওই আপুর সাথে কিন্তু আমি যখন কথা বললাম টোটালি মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ব্যাপার, সে তার মনের দুঃখ থেকে দিতেই পারে অ্যাজ এ কাস্টমার হিসেবে, সে দিয়েছে তার সুযোগে। হ্যাঁ আমিও নিচ্ছি, অন্যান্য মানুষ, মনে হচ্ছে আমি একটা ফুটবল, 1000টা পোস্ট করবেন আমার পপুলারিটি আরো বেড়ে যাবে। আপনাদের যত পোস্ট যারা চিনতো না তারাও চিনতেছে, এন্ড এসে দেখে আপু যাদের যোগ্যতা কম তাদের না খোঁচা মারার দক্ষতা বেশি। হ্যাঁ খোঁচা মারার দক্ষতা বেশি। হ্যাঁ এদের নিয়ে কথা বলা আপু সময় নষ্ট করতে চায় না। ইয়াস আপু হোলসেল করি, বাট এটা ডিপেন্ড করবে কোন ড্রেসটা আপনি নিচ্ছেন। আর একটা কথা বলে, জয়েন্ট ভেঞ্চার যখন আমরা কাজ করি, জয়েন্ট ভেঞ্চার কিছু ড্রেস আমাদের রাখতে হয়। আমার ইনহাউস প্রোডাকশনগুলো দেখেন, বাংলাদেশের সবচেয়ে অনলাইনের মধ্যে আমাদের সিমিলার পেজগুলোর মধ্যে আমার প্রোডাক্টের দাম বেশি, আমার ইনহাউস প্রোডাকশনগুলোর, এগুলার না। এগুলো তো সিমিলার আমরা কম্পিটিশন নিয়ে করি। বাট আপু আমি জানুয়ারি মাসে উইনার হয়েছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, আপনার ড্রেসের আমি আমার আম্মু নেই। আচ্ছা আপু এটা আমি জানি, যারা নেই, যারা দেখেন একটা নেগেটিভ কমেন্ট আছে লাইভের মধ্যে, আমি এভরিডে লাইভ করি, আপনারা একটা কমেন্ট দেখাইতে পারবেন যে আমার প্রোডাক্ট নিয়ে কেউ কখনো বাজে কথা বলেছে বা গালি দিছে? ওখানে পোস্ট করায় অনেকে গায়ের জোরে সুযোগ পেয়েছে, তারা একটাও আমাদের কাস্টমার না। তো
তো আমি এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আসছি যে আপনারা কেয়ারফুল থাকেন। আমাদের পেছনে উঠে পড়ে অনেকজন লাগবে এবং লেগে যাচ্ছে অনবরত। তো এইদিকে কান দিবেন না। আমি কি বলতেছি, আমি কি প্রোভাইড করছি, আমার কাস্টমার সার্ভিস আমি কি দিচ্ছি, এই দিকটাতে খেয়াল রাখবেন। আপু আমি আপনার থেকে 2টা ড্রেস নিয়েছি, মাশাআল্লাহ ভালো। আর আপু পিওর হোয়াইট ড্রেসটা দেখতে চাই। আচ্ছা আপু তোমার মডারেটর ভুল করে ড্রেসের দাম কম নিছে। আচ্ছা থ্যাংক ইউ আপু। এই জন্য আপনাকে এখন আপনার ভালো, আপনাকে আরো 10 জন চাইবে নিচে নামাতে। দুয়া 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 আপনার জন্য। আপনি অনেস্ট আর খুবই হার্ডওয়ার্কিং করেন আপু। এইটার জবাব দিবেন আপনারা। আমার মনটা অনেক খারাপ, আমি সারাটা দিন বাহিরে ছিলাম। ওই আপুর সাথে কথা হলে দুপুরবেলায় প্রবলেম সলভ। অনেকে আবার পোস্ট করতেছে নিব, আমি তো ভয় পাচ্ছি। ভাই ওখানে তো আপনাকে কেউ আরো বেশি বেশি ইনহাউস কালেকশন দেখতে চায়। থ্যাংক ইউ আপু। হাই আপু, হাউ টু টেক হোলসেল ফ্রম ইউ, কোথায় কন্ট্যাক্ট করবো একটু ইনবক্স করে দেন আপু। আমাদের পুবালি ব্যাংক চকবাজার শাখার সব মেয়েরা তোমার কাছ থেকে ড্রেস কিনে আপু, আমি জানি ব্যাংকের সব আপারাই। তো এটা হলো আপা মানুষকে নিচে নামানোর জন্য অনেক কিছু করবে। বাংলাদেশে এরকম একটা হয়, কিছু একটা হলে সবাই মিলে টান দেয়, তারপরে আবার যখন সত্যতা বের হয় তখন তো আপনারা যারা এই কাজটা করলেন, যে আপু পোস্ট করছে তার উপর আমার কোনো দুঃখ নাই, তার জায়গায় আমি থাকলেও করতাম। অ্যাজ এ কাস্টমার তার বাক স্বাধীনতা আছে, জাস্টিস করার ক্ষমতা আছে, সবকিছু। কিন্তু যারা কমেন্ট সেকশনে একটাও আমাদের কাস্টমার না। আমি আগে কি করছি, আমি প্রত্যেকটা প্রোফাইলে ঢুকছি কম্পিউটার নিয়ে, হয়তো মোবাইলে অনেক সময় আসে না। আমার লাইভে আসতে লেট হলো কেন, আমার কষ্ট লাগে কি জানেন, আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন আপনারা? একটা মিথ্যা অপবাদ, একটা গীবত কি জিনিস জানেন, যে আপনি এক জায়গা থেকে শুনলেন, আলোচনা করলেন, শোনা কথা শুনলেন, বা থার্ড পার্টি যে উপস্থিত নাই তাকে নিয়ে আলোচনা করলেন, সেটা হলো গীবত। আর যেই কাজটা আমি করিই নাই বা আপনি করেন নাই, সেটা মিথ্যা কথা বানিয়ে বলাটা হলো অপবাদ। তো এইটার ক্ষমা যদি আমি না করি, স্বয়ং আল্লাহ আপনাকে করতে পারবে না। জাস্ট এতটুকু আমি ক্লিয়ারলি বলতে চাই। আমার মন খারাপ হয় না এগুলোতে, মন খারাপের অধ্যায় আমার জীবনে অনেক আগে শেষ হয়ে গিয়েছে। সবাই পরিশ্রম করে অনলাইন সেক্টরে, সবাই কঠোর। আমি বোধহয় একটু বেশি এফোর্ট দেই আপনাদের পেছনে, এই বাটন লাগাই, পুঁথি লাগাই, অরিজিনালটার মতো করি। আমি তো অরিজিনালটার আমারটা ধরে রেখে লাইভ করি। আমার মতো বাংলাদেশে কয়টা মানুষ আছে যে এরকম একেবারে অরিজিনাল স্যাম্পল নিয়ে আর আমাদেরটা করণে লাইভ করে? একটু মাথায় রাখবেন। কাউকে নিচে নামাতে যাবেন না। মনে করছেন যে আপনার একটা ছোট্ট কমেন্ট আমার বদ্ধ আপনার লাগবে না, ঠিক দেখবেন আল্লাহ অবশ্যই টুডে আর টুমোরো আমাকে যে মিথ্যা অপবাদে আমার অন্তরে যে আঘাতটা দিয়েছেন, টুডে আর টুমোরো এটার ফায়দা আপনি পাবেন। আমার চোখের সামনে অনেকে এটার প্রমাণ পেয়েছে, আমি নিজে দেখেছি। আমার সাথে গুটিবাজি করছে, মিথ্যা কথা বলছে, আমার সামনে আমি তাদের করুণ অবস্থা দেখছি, মারামারি দেখছি। তো কাউকে নিয়ে এত কিছু বলবেন না। মানে কাউকে নিচে নামাইতে গেলে না, শুনেন, আল্লাহ যদি কাউকে উপরে উঠাইতে চায়, আপনার বাপ মারও ক্ষমতা নাই এটা হচ্ছে মানে করার। তো এই যে মিথ্যা কথা, মিথ্যা কমেন্ট গুলো করলেন যে সকল আপারা বা ফেক আইডি থেকে ভাইয়ারা বা হোয়াট এভার, ঠিক করেন নাই কাজটা। সঠিক তথ্য নেন, মাথা পেতে নিব, ব্যবসা করব না। আমি আসছি বিজনেস করে আপনাদের সেবা দান করতে, আমার এগুলো না করলেও চলে। আমার সেকশন এইটা না। এই জায়গাটাকে এত ভালোবেসে ফেলছি, মানে অ্যাস্ট্রা লাইফস্টাইলটার আপনাদেরকে আমি চাইলেও ছাড়তে পারি না। একটা দিন লাইভ না করলে রাতে ঘুমাইতে পারি না। এগুলো যদি আপনারা কোনো সময় দেখতেন যে আপনাদের ছাড়া আমি কতটা অসহায়, মানে দেখা গেছে যে রাতে গেছে আমি একদিন লাইভ করি নাই, আমার বুকটা ফেটে যায়। মানে কখন আমাকে অনেকে ফ্যামিলির অনেকে বলে সাইকো, আমি এত লাইভ ফ্রিক কেন? আমাকে আমার কলিগরাও বলে আপনি একটু থামেন, একটু রিল্যাক্স করেন। তো যেটা হলো দেখেন, আজকে একটাও নেগেটিভ কমেন্ট এখানে করে না। সে কমেন্ট আলাদাগুলো কোথায়? যারা এত এত যে মিথ্যা অপবাদ দিল পেজের নামে, তারা কোথায়? একটু তারা একটু কমেন্ট করেন তো, আমি লাইভে আপনাদেরকে প্রমাণ দিব যে তারা আমাদের কাস্টমার না। ঠিক আছে? খুব কষ্ট পাইছে আপনাদের এই আচরণে, খুবই কষ্ট। আল্লাহ আপনাকে উপরে উঠালে কারো ক্ষমতা নাই আপনাকে। আপু আমার এটা, কেউ তোমার সাথে অন্যায় করলে যদি তুমি কষ্ট করে হজম করো তাহলে দেখবা। আপু করে নিছি, এই হজম তো আপু 1.5 বছর আগেই করতেছি, 1.5 বছর ধরেই করতেছি। ইভেন এইটার ফলাফল আল্লাহ আমাকে দিয়েছে। এখন আমি অনেক শান্তিতে আছি। যারা আমার সাথে অন্যায় করেছে বা করে যাচ্ছে অনবরত, তারা কোথাও হ্যাপি নাই আপু। আল্লাহ আমি এত গুনাহগার একটা বান্দি আল্লাহর, মানে পদ্মা তো করতে পারে না। তারপরে বলবো আল্লাহর এত রহমত আমার উপরে যে যারা আমার সাথে গুটিবাজি চাল তারা পার্সোনাল ব্যক্তিগত জীবন তাদের তছনছ, তারা ভালো নাই, তারা অসহায়ের মতো দিন কাটাচ্ছে। কিন্তু দেখেন আল্লাহ আমাকে ভালো রাখছে, কারণ আমি কখনো ডুয়েল ক্যারেক্টারে প্লে করি না। ডুয়েল ক্যারেক্টার আমি প্লে করি না। আমি কোনো আমার জানা মতে
আমার জীবনে আমি কোনো অন্যায় করি নাই। মানুষ হয় না জেনে শুনে একটা অন্যায় করা, আমি কোনোদিন কারোর ক্ষতি করি নাই। আমার জীবনের সদকা ওটাই, অন্যের ক্ষতি করা থেকে আমি বিরত থাকি, এটাই আমার জানের সদকা। তো একজন কোথায় যে ওখানে 120টা কমেন্ট দেখছি, একজন কমেন্ট করেন তো, যারা ওই গ্রুপে কমেন্ট করে আসছেন, মিথ্যা মিথ্যা অপবাদ দিয়ে আসছেন। আপু লাইভ করলে ভালো, আপু লাইভ না করলে ভালো লাগে না। থ্যাংক ইউ আপু। তো আজকের আমি ওই আপুর সাথে যখন, আপু নিজেও বুঝতে পারছে যে আপু দেখেন আমি কি লিখলাম, আমি তো এটা মিন করাই নাই, মানুষ সুযোগ নাই। তো যারা এরকম করবেন অবশ্যই নেক্সট টাইমে আমি কিন্তু আইনগত ব্যবস্থা নিব। আপনি মনে করেন না আমি লক্কর ঝক্কর রাস্তা থেকে উঠে এসে এখানে দাঁড়িয়েছি, এটা মনে করবেন না। ক্ষমতার পাওয়ার নিয়ে আমি কথা, আমি সত্যকে সামনে নিয়ে আসবো। বাংলাদেশে বিচার আছে, বিচারের কাঠগড়াতে দাঁড় করো। আর নেক্সট টাইম এলোপাতারি উল্টা পাল্টা কমেন্ট যারা করবেন, আজকেও একটা কমেন্ট করছে বলে আমার বান্ধবী নিছে আপনার পেজ থেকে, না রাইট? তো সেটা আর প্রমাণ করতে পারে না সে। মানে কিছু মহিলাদের কাজ নাই সংসারে, তাদের একটাই কাজ মানুষকে পোক করা, তাদের একটাই কাজ অ্যাস্টারে ঘুরে ঘুরে পোক করে একটা মিথ্যা কমেন্ট। ওনার কিন্তু দেখেন আল্লাহ যে কি শাস্তিটা এদেরকে দিবে, মানে আমি জাস্ট লাইভে আজকে বলে রাখলাম। সে আমার কাস্টমারও না, কিছু না, সে আজ আর একটা কমেন্ট করে রেখে দিছে। আপু তোমার ড্রেস কালেকশনের বেস্ট পার্ট হয় যে তুমি পাকিস্তানি যে অনেক ড্রেস হয়, দোয়া থ্যাংক ইউ সো মাচ আপু। আপু পাইকারি সেল করেন? আচ্ছা, তোমাদের ডেলিভারি সিস্টেমটা খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা একসাথে পরিবারের মানুষ থাকলে দ্বন্দ্ব লাগে না? তো 100টা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন অনেকের কাছে ভালো নাই লাগতে পারে, সবার চোখ তো একরকম না। এখানে তো আমি বলছি না আমি সাধু, আমার 100টা ডিজাইন আপে একটা লট আমার হাতে খারাপ পড়তে পারে, সেইটার জন্য কি আপনার মিথ্যা, যারা যে মিথ্যা অপবাদ আমার কাস্টমাররা দেয়নি। কাস্টমাররা দিলে আজকে লাইভে এসে আমি এরকম বর্জ্য কণ্ঠে কথা বলতাম না। হয় কম্পিটিটর, না হলে যে সারাদিন আমার পিস পিস ঘুরে আমি কি করি না করি, পায়খানায় গেলাম না, ওয়াশরুমে গেলাম না, কই গেলাম, এগুলো দেখে বেড়াই, তারা এগুলো করে। ওয়ালাইকুম আসসালাম আপু। গত 3 দিন আগে এখন আপু পাবেন, লালটা একটু লেট হচ্ছে তো, দাম নিয়েছে, বাকি টাকাটা বিকাশ করে দিবে আপু। ঠিক আছে আপু দিবে। বাঙালির চরিত্রে কেউ উপরে উঠলে কিভাবে আপু? ইদানিং মানে আপনারা দেখছেন যে বাংলাদেশে একটা অন্যরকম জায়গা আমরা তৈরি করে নিয়েছি, অ্যাস্ট্রা লাইফস্টাইল। সেই জায়গাটা মানে হট করে দেখবেন না, কয়েকদিন আগেও আমাদের একটা, যারা আমাদের ইন্সপিরেশন, আপুর একটা পেজ, বড় নামটা না নেই, আপুর দোকানে গিয়ে নাম হলো কি পুরান ড্রেস সেল করতেছে, রাইট? কিন্তু সে কি চাইবে পুরান ড্রেস সেল করার জন্য? তার এমপ্লয়ি বা যে কোনো সামহাও একটা মিস্টেকের জন্য দেখেন সারা বাংলাদেশের মানুষ এটা নিয়ে লেখালেখি করলো। যারা সারা জীবন সার্ভিস দিয়ে গেছে কাস্টমারদের জন্য, তারা লেখালেখি করলো। আপু ড্রেস একটা যদি নেগেটিভ কমেন্ট এখানে করেন কেউ ওই গ্রুপ সম্পর্কে, তাহলে আমি মাথা পেতে নিব, আর আসবো না। তারা কই এভরিডে লাইভ করে, তারা তখন কমেন্ট করে না? আপনাদের ড্রেস কটনের আর কাপড় তো ওয়াশ করলে শ্রিঙ্ক হয়ে, সেই ক্ষেত্রে বডি সাইজ আপু আমরা বলে দেই যে হালকা একটু লুজ প্যাটার্ন করেই আমরা দেই। হ্যাঁ, তারপরে আপনি যেহেতু বুঝে গেছেন হালকা একটু লুজ প্যাটার্নে নেবেন। তো চলেন আমি আজকে এটা নিয়ে কথা না বলে, আমাকে নিয়ে অনেক লেখালেখি হয়, আমার ভালো লাগে, আমি লাইভে এসে এগুলো বলতে চাই না। হ্যাঁ, লাইভে এসে বললে আপু অনেক মানুষের মুখোশ আমি টেনে খুলতে পারি, যারা আমাকে নামাইতে চায় আমি তাদের খুলে ফেলতে পারি সবকিছু, বাট আমি সেই শিক্ষা বা আমার যে পার্সোনাল স্ট্যান্ডার্ড সেটা যাই না। ঠিক আছে, যে আমাকে অসভ্য ভাষায় গালি দিল আমার কিন্তু কোনো ক্ষতি হয় না, সে তার নিজের জন্মের প্রমাণ দিল যে সে কি ভাষা ইউজ করতেছে। অ্যাস্ট্রা লাইফস্টাইল 2 বছর আগে কি ছিল আর এখন কি পর্যায়ে আছে? আস্থার স্থান অ্যাস্ট্রা লাইফস্টাইল। কোয়ালিটি কোয়ান্টিটি সততা থাকলে আজাইরা মানুষ বিরক্ত করতে পারবে কিন্তু ক্ষতি করতে পারবে কখনোই না আপু। ওরা তোমার কাস্টমার, পানি খাবো। আপু তোমাকে সেই করোনার সময় থেকেই দেখছি, তখনই মনে হয়েছে তুমি অনেক উপরে উঠে যাবা, তাই হয়েছে, খুব ভালো লাগে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি উপরে উঠতে চাই না, উপরে ওঠানোর মালিক হচ্ছে আল্লাহ। এটা আমার কিন্তু ডান হাত, হ্যাঁ বাম হাতে, এটা লাইভে এটা মনে হয় বাম হাত। আপু আমাদের কিছু ড্রেস এখনো কাজে আছে, একটু সময় লাগবে, আপনারা একটু পেজটা ভিজিট করেন, জানতে পারবেন। কাইন্ডলি আমার কমেন্টটা পড়েন। আচ্ছা পড়বো। এখান থেকে যত ইভেন বাংলাদেশের প্রমিনেন্ট পেজ ওনার যাদের আমেরিকার মতো জায়গাতে শোরুম আছে, সেই সমস্ত আপুরা তাদের নিজেরা অরিজিনাল পাকিস্তানি সেল করে, সেই আপু আমার পেজ থেকে ড্রেস কিনে, আমি তার নাম বলবো না, আপনারা জানেন আমেরিকাতে কার কার শোরুম আছে, কোন পেজ ওনার পাকিস্তানি ড্রেস সেল করে। এটা আমাদের জন্য প্রাউডের জায়গা। তাদের কাছ থেকে তারা যদি মনে করতো, আরো তো অনেক পেজ ছিল, তারা যদি মনে করতো যে অ্যাস্ট্রা লাইফস্টাইল সেই জায়গা না, তারা পাকিস্তানি আর আমাদের মধ্যে কোনো পার্থক্য পায় না।
ইন্ডিয়ান ড্রেস আর আমাদের মধ্যে পার্থক্য পায় না, আমি রাখি নাই সেই জায়গাটা। আর কাস্টমারকে দেন কাপড় নাকি এগুলো একটু ক্লিয়ার করেন আপু, যাতে অনেকে ভয় পেয়ে গিয়েছে। আপু এই কথাটা আমি বললাম, এটা কি সম্ভব? আমি যে এথনিকের আসলটা আর এটা পাশাপাশি কখন আমি ওইটা করলাম, এটা কি সম্ভব? এই ড্রেসের অরিজিনালটা আমি কোথায় পাবো? এটা তো কোম্পানির কাছে। মানে আপনারা যে একটা কথা বলেন যে অরিজিনালটা পরে, এটাকে আপনারা কি বোকা? যে লাইভে যদি আমি অরিজিনালটাও পরি তাহলে তো অরিজিনাল দুইটা কিনতে হবে। একটা অরিজিনাল ড্রেসের দাম 15,000 টাকা, তাহলে 15-30,000 টাকা আমি ইনভেস্টমেন্ট করছি একটা লাইভের জন্য। একটা লট সেল করে আমাদের প্রফিটই থাকে 20-25,000 টাকা। 200 পিস ড্রেস সেল করলে 20-25,000 টাকা প্রফিট থাকে। তাহলে আপনারা বলেন, তাহলে আমার এত সময় যে আমি আসলটা পরে আবার এইভাবে, এটা কে করছে জানেন? এটা আমি ক্লিয়ার করি, আমার কোনো কম্পিটিশন আলা তারা করছে। কারণ ওরা এটা বললে যেন একটা ভালো একটা রিউমার ছড়াইতে পারবে। টোটালি মিস ইনফরমেশন। হ্যাঁ, এইটা টোটালি এটা পাকিস্তানি স্যাম্পল কালেক্ট করে কোম্পানি। আমরা দেখে আসি, আমরা যখন কোম্পানিতে যাই তাই আমরা এসে বলতে পারি। গুজবে কান দিবেন না। আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করলাম, ব্যবসার জায়গায় দাঁড়িয়ে বললাম, জীবনে কোনোদিন কাস্টমার ঠকবে বা দেখাবো এক দিব আর এক এরকম টেন্ডেন্সি ছিল না, তাহলে আজকে এই অবধি আসতে পারতাম না। কেন আমাদের পেজে ড্রেস স্টক আউট হয় বলেন? কেন এত প্রি অর্ডার হয় বলেন? কেন কেন এটার উত্তরটা আপনারা দিবেন। তো যারা এই কমেন্ট করছে তাদের উত্তরটা আমি দিয়ে দিলাম। আপু এটা যোগাযোগ করেন ইনবক্সে। তুমি জয়পুরে আনাগুলি খুব মিস করি, একটু জয়পুরে আচ্ছা আসবে আপু। কমেন্টস না পড়লে প্লিজ আচ্ছা আপু দেখবো আপু, আপনি একটু করেন দেখি। সো এই যে রিদি হক আপু, আপনার এটার কিন্তু আমি রিপ্লাইটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, যে যারা এটা বলে এটা টোটালটা একটা রং ইনফরমেশন দিয়েছে। টোটাল এটা কি সম্ভব? এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? আচ্ছা ধরেন আমি বললাম এটা অরিজিনালটা পড়লাম, তো এটার ভিতরে পার্থক্য দেখেন যদি, তাহলে তো আমার ক্রেডিট দেওয়া উচিত। যদি আমি অরিজিনালটা পরে আপনাদেরকে আর একটা দেই, তাও যদি সেম লাগে তাহলে তো আমার ক্রেডিট এইটা। এটা কি টাইপের কমেন্ট মানুষের? এত অন্যায় কেউ করতে পারে? কোনো জালেমের দ্বারা তো সম্ভব না যে আসলটা পরে, মানে সব থেকে বাজে মানুষটার দ্বারাও সম্ভব না ব্যবসার জায়গায় আসল নকল করে লাইভ করা। আসল নকল প্রমাণ করে লাইভ করি যে দেখেন আসলটা এটা আর এটা আমরা রিক্রিয়েট করেছি, এরকম পাশাপাশি রেখে কম্পেয়ার করি, বুঝছেন? এটাই হলো কথা। সো চলেন আমরা আর কথা বাড়াবো না এই টপিকে, আজকে আমি শেষ করে দিলাম। ওই গ্রুপের ওই আপুর পোস্ট ঠিক আছে, উনি যেটা বলেছে ওনার কাস্টমারের জায়গা থেকে, উনি কিন্তু আপনারা যে কমেন্ট সেকশনে যা দেখেছেন সম্পূর্ণ ফ্রড, সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে করা, মানুষকে নিচে নামানোর জন্য। তারা একটাও আমাদের কাস্টমার না, 2-1 ছাড়া একটাও আমাদের কাস্টমার না। সো বি কেয়ারফুল, সবসময় এগুলো দেখে বিতাড়িত হবেন না। হ্যাঁ, এটাই। সো এইটা টোটালটা দেখাই দেয়। এটা হলো আপা আমাদের ফ্যাক্টরি ভাষাতে বলে পানি কালার, খুব সুন্দর একটা কালারে করা, কালারটা খুব ইউনিক। ধন্যবাদ আপু। পোস্টার কমেন্টগুলো দেখে খারাপ লেগেছিল, আপনার ড্রেসের ডিজাইনগুলো সুন্দর। থ্যাংক ইউ আপু। তোমার রিক্রিয়েট করা ড্রেস আমি নিয়েছি, আলহামদুলিল্লাহ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এবং কমফোর্টেবল। একই সাথে অন্য একটা পেজের নাম মেনশন করলাম না, সেখান থেকে একটা ড্রেস কিনে পরেছিলাম, প্রথম দিনে সালোয়ার সেলাই ছুটে গেছে এবং গোটা উঠে গেছে। অনেক পোস্ট আপনাদের পেজ নিয়ে, কমলা মডারেটরকে নিয়ে, ড্রেস কোয়ালিটি নিয়ে, আমরা তো ড্রেস নেই, আমরা জানি সেটা। থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, মডারেটরদেরকে নিয়ে আছে, ওটা আমিও দেখবো আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক সময় ড্রেস নেওয়ার থাকে না, তবু তোমার ড্রেসগুলো এত ভালো লাগে, সুন্দর কোয়ালিটি। আমাদের মেন ফোকাস, আমাদের স্লোগানটা কি জানেন? কোয়ালিটি। আমাদের অ্যাস্টারের স্লোগানটা হচ্ছে কোয়ালিটি। মডারেটর প্রেশারে পড়ছে, পেজের অনেক প্রেশার, আমাদের ঈদের মতো প্রেশার যাচ্ছে, এগুলো বলি না, মানুষের নজর লাগে। তো 2-3 জনকে অবশ্যই আমরা চেঞ্জ করবো। অলরেডি আমরা এটার একটা ফর্ম করছি, যারা কাস্টমারদের সাথে বিহেভিয়ার ভালো করবে না তাদেরকে আমরা রাখবো না। তুমি এগিয়ে যাও মা, আবর্জনা দুর্গন্ধ ছড়াতে থাকুক। থ্যাংক ইউ সো মাচ আন্টি। আপু সব ড্রেস নিতে পার, উনি কিন্তু আমার কাস্টমার, উনি কিন্তু আমার না, মানে শুধুমাত্র যে আমার আত্মীয় স্বজন কমেন্ট করছে এরকম না, আমার একটাও এখানে আমার রিলেটিভ কেউ নাই। হ্যাঁ, শি হ্যাজ অলরেডি ডিলেটেড দ্য পোস্ট ইভেন লোল। না, সে করছে, সে বুঝতে পারছে যে আপুকে আমি একটা ভালো সাজেশন দিতে গেছি, এটা মানুষ সুযোগ নিচ্ছে। আমার এই কাস্টমারটা অনেক ভালো, আমি বলবো। আমার সাথে তার কথা হয়েছে, সে বললো যে আপু আপনাকে আমরা অনেক, ইভেন তার মা সহ সে আমার লাইভ দেখে, সে আগেও আমাদের কাছ থেকে ড্রেস নিয়েছে। সে আমাদের একজন মডারেটর, তার সাথে হয়তো মিসবিহেভ করছে, তার পানিশমেন্ট কালকে হবে। ইভেন আপুকে সরি বলাবো আমরা, আপুর কাছে সরি বলবে আর কি। তো এইটার সুযোগে কমেন্ট সেকশনে অনেক থাকে না,
আপনার একটা দোকান থাকলে পাশের দোকানদার কখনো আপনার ভালো ইয়ে করবে? পাশ দিয়ে গেলে বলবে না আমি 200 টাকা কমাই দিচ্ছি, আমার কাছ থেকে নিয়ে যান, পানি দেন, এরকম বলবে না? তো এটাই হলো ঘটনা আপু, বুঝছেন? তা আমার জায়গাটা থেকে আমি ক্লিয়ার করলাম, 2-3 জন ছাড়া একটাও আমাদের পেজের কাস্টমার না, কোনোদিন ড্রেসও কিনে নাই। ফেক কমেন্ট দিয়ে আমাকে নিচে নামানোর জন্য এই প্রচেষ্টা। ইভেন আরেকজন কমেন্ট করছে এই পেজটা কেমন, ইভেন দেখেন আমাদের পেজটা কতটা পপুলার, যে সবাই জানে, সবাই আমাকে টেক্সট পাঠাচ্ছে। তো এটাতে কি আমার মার্কেটিংটা আরো ভালো হয়ে গেল, সবাই জানলো যে এরকম একটা পেজ আছে। আপনাদের ফ্যাক্টরি ড্রেস কি অন্য পেজে সংগ্রহ করতে পারে বা নিতে পারে? অন্য পেজে তো এরকম দেখায়, আমি কখনো আপু না, আমাদের কারখানা ড্রেস কখনো অন্য পেজে কোথাও যাবে না। হ্যাঁ, তারা কপি করছে, আমার ব্যাকগ্রাউন্ড পর্যন্ত কপি করছে, এগুলো নিয়ে তো কথাই বলি না। পর কপির ব্যাপারে তো আর নতুন করে কথাই বলি না। মিষ্টি মেয়ে শোনো, আচ্ছা করা সহজ, আচ্ছা আপু ক্রিটিসাইজ অনেক হয়েছে, কাজ করা কঠিন, তুমি কাজ করে যাও, দোয়া রইল। থ্যাংক ইউ, তুমি মানুষ হিসেবে বেস্ট, তোমার কাপড় বেস্ট। থ্যাংক ইউ আপু। আচ্ছা যুগ্নুর ওই ড্রেসটা বানাই দাও। আচ্ছা আচ্ছা দিব, একটা ড্রেস অর্ডার করেছি। আচ্ছা তো আমি আজকে একটু গল্প করি। আমাদের পেজের যে আপু, আমাদের শর্ট কোয়ান্টিটি যায় না, একটা বড় কোয়ান্টিটি সেল হয়। তো দেখা যায় যে আমি লাইভ দিই, বাকিটা আমাদের প্রোডাকশনেই থাকে, অর্ধেক সেলাই হয় আসে, এভাবে যাচ্ছে। আর আরেকটা ব্লু এথনিক নিয়ে বলবেন, ব্লু এথনিকে কাজের অনেক সময় লাগে, একটা ভিডিও আপলোড করেছে আজকে, দেখে নিন যে কেন লেট হচ্ছে। তুমি অল টাইম আমার কথা বলো না, এনার্জি নাই বিষয়টা নেই, মানে আমি ঝগড়াঝাটি করতে পারি না, আমার হাত পা কাঁপে, এটা সবাই জানে। অতিরিক্ত চিল্লাইলে আপা মানে আমি সিক ফিল করি, মানে প্রচন্ড খারাপ লাগে। এটা হলো কথা, আপনারা পাশে থাকবেন, আপনারা থাকলেই আনাবে, এটার জবাবটা আপনারা দিবেন। যে এত ভালো কাপড় এত প্রোভাইড করার পরও মিথ্যা কথা বলে মানুষ নিচে নামাইতে চায়, এটা মাথায় রাখবেন। তারাই আবার যারা বদনাম করে না, ঈদের সময় তারাই অন্য আইডি দিয়ে, আমরা হাসি তখন, আমাদের পেজে ড্রেস দেখে তারাই অন্য আইডি দিয়ে অর্ডার করে নেয়। কিন্তু আমাদের যে সফটওয়্যার, আপনি পৃথিবীর যেখান থেকে অর্ডার করেন না কেন, আমরা বুঝতে পারবো কোন ক্লায়েন্ট অর্ডার করছে। এখানে এখন এআই প্রযুক্তি চলতেছে, তাই না? তো তখন আমরা হাসি যে একটু আগে আমাদের নামে বদনাম করে আবার আমাদের কাছ থেকে ড্রেস নিচ্ছে। আপু আমি তোমার পেজে নিও জয়েন পার্সন, আচ্ছা তোমার ড্রেসগুলো আমার খুব ভালো লাগে, আমি একটা ড্রেস অর্ডার করেছি। তো যারা মিথ্যা কথায় প্রতারিত হবেন না, হ্যাঁ, আমাদের সাথে ভুল বুঝাবুঝি যেন আপনাদের না হয়। আচ্ছা আপু তোমার আনারকলিগুলো খুব আরাম লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। এটার জবাব আজকে লাইভে হয়তো আপনারা পেয়ে গেছেন, আমার জবাবটা আমি ক্লিয়ার করলাম। টোটালি ফেক ফ্রডে কমেন্টে ভরা, ঠিক আছে? বডি সাইজ কত আছে আপু এটা দেখাই দিই, এটার কালারটা একটু দেখে নেন, অনেক বেশি সুন্দর। টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া, নেকলাইনে পেটানো কাজ দেওয়া, নেকলাইনে সুন্দর করে পেটানো কাজ দেওয়া, টোটাল এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া। আর নেক্সট টাইমে যদি এরকম কেউ অলিখিত ভাবে উইদাউট মাই পারমিশন কমেন্ট বা পোস্ট করে থাকেন, এটার যা যা করার সেটা আমি করব। হ্যাঁ, এটা নারী নক্ষত্র বের করে নিয়ে আসবো আমি নেক্সট টাইম। যারা মানে এই টাইপের কমেন্ট করবেন না জেনে, যে মিথ্যা কমেন্ট করবেন না, সেটার সেই ক্ষমতাটা আমার আছে, নারী নক্ষত্র টেনে নিয়ে আসবো আমি, সব বের করব বলে দিলাম। ড্রেসের নিচে ইনার লাগবে না। আচ্ছা আমরা আছি অলওয়েজ আপনার সাথে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তো এটা গেল এরকম করে এপ্লিকের কাজ দেওয়া, টোটালটা আপা সুতার কাজ দেওয়া, কয়েকদিন আগে একটা দিলাম না আমরা, ওই টাইপের কালার, এইটা টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে। আপু নতুন আপু তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। দুদিন পর এই ঘটনাটাও সবাই ভুলে যাবে, বাট আমি ভুলবো না। ফ্রম প্রিভিয়াস লাইভ বাট প্রি অর্ডার ইন স্টক, আপু স্টকে আছে, একটু সময় লাগবে, কারচুপির কাজ হচ্ছে। হ্যাঁ পাবেন, ড্রেস ধৈর্য হারা হয়েন না, পাবেন। ওই যে হাতায় যে মিরর বা ক্রিস্টাল পার্ল এগুলোর কাজ হচ্ছে। আপু ইচ্ছা করে তোমার সব, আপু থ্যাংক ইউ আপু। আপনার ব্লু ড্রেসটা দেখান আপু, দেখাবো, যেটার পিক আগেই দিয়েছেন। কোনটা রে আপা? ইয়েটা ওই যে কালামকারটা না? এটার হাতাটা খুব সুন্দরভাবে সেট করা, হাতার ডিজাইনটা অনেক ইউনিক ভাবে দেওয়া আপা, টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া, সুতার কাজের কোয়ালিটিগুলো দেখে নিন। সাইজ পাবেন 38, 40, 42, 44, 46, স্লিভ লেন্থ হবে 21, আর এটার 2350 টাকা যাবে এটার প্রাইস। এটা প্যান্ট দেখাই দিই, ওড়নাটা খুব সুন্দর, এইটার ওড়নার ডিজাইনটা আপা এত বেশি সুন্দর, টোটালটা এমব্রয়ডারি ওয়ার্ক। এটা প্যান্ট, দামি প্যান্ট, দামি কাপড়, এগুলোর কাপড়টা একটু চেক করে নিন। আর এই ওড়নাটা বাংলাদেশে এই প্রথমবারের মতো আসলো। হ্যাঁ, এটা কেউ চাইলেও কপি করতে পারবে না, এই ওড়নাটা টোটালি ডিফারেন্ট টাইপের
টাইডাই বাটিক টাইপের ওড়না, এটার মধ্যে আপা ওরে বাবা এটা এত সুন্দরভাবে দেওয়া। ম্যাম কালকে একটা আনারকলি অর্ডার করেছি, পাবেন আপু। আপু সেম কালার 3500 টাকা ড্রেসটা আপু রিস্টক হবে ওইটা, বাট সময় লাগবে 1 মাস, অনেক কাজ। হ্যাঁ 1 মাস সময় লাগবে। আর এটা হলো নিয়ে নিতে পারেন, এটা কমে পাচ্ছেন 2350 টাকা। এটা আবার কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস, আমি চাইলেও দাম বাড়ায় সেল করতে পারবো না, এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন, এটা সব জায়গায় একই প্রাইস। সো এটা হবে 2350 টাকা। হ্যাঁ এই ড্রেসটা নিয়ে নেন, ওড়নাটা দেন। আমার এখন খুব সিক লাগছে, আমি এই লাইভটা কন্টিনিউ করবো না, নতুন লাইভে আসবো। যাবার আগে সবসময় একটা কথা মাথায় রাখবেন, আমি লুকায় ব্যবসা করি না। হ্যাঁ আমার সবকিছু ওপেন, আমার বিজনেস সেকশন বলেন, সবাই আমাকে মোটামুটি চিনে এখন ব্যবসা সেকশনে। তো আমি ক্যামেরার পেছনে কাজ করি না, আমি ফ্রন্ট লাইনে কাজ করি, ঠিক আছে? তো যার কারণে আমার ব্যাপারে যদি কারোর কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার কাস্টমার সার্ভিস বা অফিসের কারো ডিরেক্ট লাইভে কমেন্ট করবেন, সাথে সাথে আমি এটার ব্যবস্থা নিব। এটা আপনাদেরকে এই পাওয়ারটা আমি দিয়ে রাখলাম। দ্বিতীয়ত যে গ্রুপে এগুলো লেখালেখি হয়েছে সম্পূর্ণ ফ্রড, যে গ্রুপে পোস্ট হয়েছে যেরকম নাম, কমেন্টগুলো ফ্রড। তার পোস্ট ঠিক আছে, পোস্ট দাতাকে কোনো রকম ভাবে আমি ইয়ে করবো না, তার জায়গা থেকে সে ঠিক আছে, এটা আমাদের মিস্টেক, এর জন্য আমরা সরি বলে নিচ্ছি আপুর কাছে অন লাইভ। কিন্তু কমেন্টে করছে আমার কম্পিটিটর কিছু পেজ, হতে পারে অনেক দূরের কেউ বা ইয়ে অপছন্দের মানুষ এরকম থাকে, ইচ্ছা প্রণোদিত ভাবে অনেক রকমের কাজ করেছে। আমি বলবো আল্লাহ তাদের হেদায়েত দেন, আপনারা বিভ্রান্ত হবেন না, টোটালি মিথ্যা কথা, যা যা বলা সম্পূর্ণ লায়ার ওখানে। আচ্ছা ওড়না মেটেরিয়াল কি আপু? আপু এটা হচ্ছে খুব সুন্দর একটা কোঠা মেটেরিয়ালের মধ্যে, বাট ডিফারেন্ট, তুলার মতো নরম, ওড়না ফুলে থাকবে না, ওড়নাতে এরকম দুইটা চারটা ইয়ে, ওড়নাটা খুব সুন্দর, আমি দেখাই দিচ্ছি। তো আজকের লাইভটা আমার টোটালটা এরকম, আমি অফিসে এসে আগে দেখছি যে আমাদের কাস্টমার কিনা, কাস্টমার হলে আমি এত বড় গলে চিৎকার করতাম না। ম্যাক্সিমামই আমাদের কাস্টমার না, বা কোনোদিন অর্ডারও করে নাই আমাদের কাছে। আর বিভিন্ন ফেক আইডি দেখবেন, বিভিন্ন আয়নার ঘর, হৃদয়, এই টাইপের নাম দিয়ে কমেন্টগুলো করো। তো আপনারা আই হোপ যে বুঝতে পারবেন। কেমন সবাই ভালো থাকবেন, সবার শুভ কামনায় আজকের এখানকার লাইভ সেশনটা আমি শেষ করছি। একটু পরে আরেকটা লাইভ নিয়ে আসবো, ওই লাইভে খাতা পেসাল নিয়ে আমি লাইভ করবো না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।